আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ছোট একটা নাস্তা রেসিপি দেখাবো। গাজর, সিম, ঠিক আছে, আলু, গাজর, সিম, আলু আর হচ্ছে বেশ কিছু পরিমাণ শাক পাকোড়া করব, ঠিক আছে, সবজি পাকোড়া। আপনার হাতের কাছে যে সবজিগুলো পাবেন মোটামুটি এক পদ হোক বা 2-3 পদ মিলিয়ে সবজি প্লাস শাক, ঠিক আছে। বেশ কিছুটা শাক আমি কুচি করে কেটে নিয়েছি, সবগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে গুঁড়া মশলা কিছু নিয়ে গরম মশলা গুঁড়া আছে 1/2 চামচ এরকম, 1 চামচ এরকম হলুদ গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ এরকম, জিরা গুঁড়া নিয়েছি এখানে 1/2 চামচ এরকম, আর লবণ নিয়েছি প্রায় 1.5 চামচের অল্প কিছুটা, আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চামচ দিব এটার মধ্যে, ঠিক আছে। মিক্স করে নিব, মশলাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। টমেটো অ্যাড করেছিলাম, যে বেশ কিছু পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে যে চালের গুঁড়া নিয়েছি কিছু, তো এখানে যতটুকু লাগে প্রয়োজন মতো যে অল্প অল্প করে মাখিয়ে নিব চালের গুঁড়াটা দিয়ে, যেটা হচ্ছে 2 কাপের অর্ধেক কাপ চাল, না লাগলে তো দিব না। তো এগুলো এখন একসাথে মাখিয়ে নিব। আমি 2টা ডিম দিয়ে দিয়েছি সাথে, ঠিক আছে। 2টা ডিম দিয়ে দিব বেসন। চাইলে শুধু চালের গুঁড়াটাই ভালো করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি চালের 2টাই দিতেছি, চালের গুঁড়া আলাদা দিলাম আর বেসনটাও দিয়ে দিচ্ছি সাথে। বেসনটা নিয়েছি 1-2 কাপের অর্ধেকটা। একটা আঠালো ডো তৈরি করতে হবে, ঠিক আছে। যেহেতু পাকোড়া তৈরি করব, রেস্টে রাখবো মিনিট কয়েক। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, সাথে তেলটাও গরম করে নিয়েছি। পাকোড়া দিয়ে দিলাম, আর একটা পাকোড়া দিয়ে দিলাম, 3টা পাকোড়া, ঠিক আছে। স্লো আছে, এগুলো তো তৈরি করে নেব আস্তে আস্তে, জাল করে। পরেই আমার একটা ভুল হয়েছে, ডিমটা একটা দিলেই হইতো, ডিমটা 2টা দিয়ে দিছি, ঠিক আছে। আপনারা একটা ডিম দিয়ে দেবেন, আমি 2টা ডিম দিয়ে দিছি। গ্যাসটা কমিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন, তাহলে সবজি শাক সবগুলা সুন্দর মতো ভাজা হবে। পাকোড়াগুলো এগুলো ভাতের সাথেও খেতে পারেন বা নাস্তা হিসাবে শুধুও খেতে পারেন, হেলদি টেস্টি। এখন একটু উল্টিয়ে দিব, তো আমি এখন একটু উল্টিয়ে দিব। এক সাইড তো প্রায় হয়ে গেছে, এখন উল্টিয়ে দিলাম, নিজে দেখুন উল্টে দিচ্ছি। এক সাইড প্রায় অনেকটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, বাকি এভাবে উল্টে দিলাম। এখন এই সাইডটা ইউটিউব চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাসায় তৈরি করে আপনারা খাবেন, খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। হেলদি খাবার, হেলদি টেস্টি পাকোড়া বা বড়া ভাজা। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এখন পাকোড়াগুলো কত সুন্দর কালার এসেছে, এরকম লাল লাল কালার করতে হবে। তো আমি এক পাশ হয়েছে, এখন আরেক পাশ ভেজে নিচ্ছি ভালোভাবে, এরকম লাল লাল হবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, ভাজতে হবে, তাহলে সবগুলো ভাজা হবে, সিদ্ধ হবে, খেতেও মজা লাগবে। পোড়াগুলো কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ব্রাউন কালারগুলো খুব সুন্দর। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।